জন্য লড়াই করে স্বৈরাচারের বিরুদ্ধে আপসীন ভূমিকা রেখে বাংলাদেশকে গণতন্ত্রকে সুসংহত করেছেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। আমাদের নেতা তারেক রহমান আগামী বাংলাদেশ গড়তে চান একটি সুসংহত, একটি সুন্দর বাংলাদেশ। সেই বাংলাদেশ শুধু জাতীয়তাবাদী দলের বাংলাদেশ না, সেই বাংলাদেশ হবে বাংলাদেশের 20 কোটি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশে সুশাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, মানুষের ভোটাধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, বাক স্বাধীনতা থাকবে। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করছি। আপনারা জানেন আমাদের এই এলাকার প্রিয় নেতা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যিনি শক্তিশালী করেছেন, আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির অন্যতম সাবেক সফল মন্ত্রী মেয়র জনতা জনাব মির্জাফর সকল সময় আমাদের এলাকার জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন এবং জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করেছেন। তার সহযোগী হিসাবে মিসেস আফরোজা আব্বাস সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছেন এবং দুজনের আন্দোলন সংগ্রামে আপসের নেত্রী। আমরা বলতে চাই, আমরা জানি যে মানুষের মন জয় করতে হলে তাদের পাশে থাকতে হবে। একটি কথা আজকে এখানে বিএনপির অনেক নেতা কর্মী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি মনে করেন এই আন্দোলনের স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটানোর মাধ্যমে এই বাংলাদেশ শুধু বিএনপি হয়ে গেছে, তাহলে আপনারা ভুল করবেন। আপনাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশ সকলের বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদেরকে যদি মানুষের ভোট পেতে হয়, মানুষের প্রেরণের মাধ্যমে নির্বাচিত হয়, তাহলে অবশ্যই আমাদের জনগণের জন্য কাজ করতে হবে এবং জনগণের মন জয় করতে হবে। প্রিয় প্রতিনিধিবৃন্দ এবং যারা শুনছেন, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকে সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় সহযোদ্ধা এবং যিনি বিগত করোনা থেকে শুরু করে বিগত সকল সময় আমাদের নেতা কর্মীদের জনগণের পাশে থেকে অত্যন্ত জনপ্রিয় জননেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে সমাজ প্রধান অতিথি ডাক্তার রফিকুল ইসলাম রফিককে আমি শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে আসন গ্রহণ করার